জি জি, একজন শুরু করুন। একজন দেখে দেখে এটা মানে অর্থর জি আমি প্রথম করে। জি, আর ধীরে স্লোলি বলবেন, তাড়াহুড়োর কিছু নেই, কিন্তু ঠিকঠাক মতো বলবেন। ওকে, জি আমি বলছি। শুরু আই করুন। উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। আমি ওন্ট কি খাবো, আই ইট, খেয়াল করুন। আমি আমি কি কি খাবো। খাবো, হ্যাঁ। উইল আই ইট, আমি কি খাবো। আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো না, আমি কি খাবো না। আমি কি খাবো না। হ্যাঁ, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, আমি কি খাবো, আমি কি খাবো না। ওকে, তারপর আরেকজন আমি বলুন। নিচের গুলা I বলবো will eat. না। জি বলুন, শুরু করুন I একজন। will eat. আমি খাবো। I won't eat. আমি খাবো না। Will I eat? আমি কি খাবো। Won't I eat? আমি কি খাবো না। What will I eat? আমি কি খাবো। What won't I eat? আমি কি খাবো না। আমি কি খাবো, আমি কি খাবো না। খাবো না। আমি কি খাবো। আসসালামু আলাইকুম। জি বলুন। আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আমি আই কি, ইট, খেয়াল করুন, আমি কি খাবো। আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো না। আমি কি খাবো না, সরি। হোয়াট হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওকে, আরেকজন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। I will eat, আমি খাবো। I won't eat, আমি খাবো না। Will I eat, আমি কি খাবো। Won't I eat, আমি কি খাবো না। What will I eat, আমি কি খাবো। What won't I eat, আমি কি খাবো না। এক্সিলেন্ট। ওকে, আরেকজন বলুন। আরেকজন বলুন। ওকে, I will eat, খাবো। I won't eat, আমি খাবো না। Will I eat, আমি কি খাবো। Won't I eat, আমি কি খাবো না। What will I eat, আমি কি খাবো। What won't I eat, আমি কি খাবো না। হ্যাঁ, দুইটা বাক্যের প্রতি সবাই খেয়াল রাখবো। আমি কি খাবো, আমি কি খাবো না, এটা প্রত্যেকে, হ্যাঁ। আমি সবাইকে 5 মিনিটের জন্য আনমিউট করে রাখছি, খেয়াল করুন সবাই। হ্যাঁ, আমি এখন প্রত্যেককে মিউট করে রাখছি। প্রত্যেকে আপনারা এই দুইটা দুইটা চারটা বাক্য 5 মিনিট পড়ুন। আমি কি খাবো, আমি কি খাবো না, এটা 1 মিনিট 2 মিনিট পড়ুন, প্রত্যেকে পড়ুন। কারো সাউন্ড কারো কাছে যাবে না, এখন শুধু আমার সাউন্ডে আপনাদের কাছে পৌঁছবে। আমি কি খাবো, আমি কি খাবো না, এটা কয়েকবার পড়ুন। আমি কি খাবো, আমি কি খাবো না, 5-6 বার ট্রাই করুন। আমি কি খাবো, আমি কি খাবো না। সবাই শুনুন এবং পড়ুন। আমি কি খাবো, আমি কি খাবো না, পড়ুন কয়েকবার। তারপর খেয়াল করুন, আমি কি খাবো। খাবার মধ্যে স্বাভাবিক। আমি কি খাবো না, এখানেও স্বাভাবিক। খাবো খাবো না, এখানে স্বাভাবিক থাকবে। এখানে কোন প্রকারের প্রশ্নের
কোনো ভঙ্গিমা প্রকাশ পাবে না মুখ থেকে, প্রশ্নের ধরন কোনো কিছু মুখের থেকে প্রকাশ পাবে না। খাবো খাবো নার মধ্যে কি এর মধ্যে প্রকাশ পাবে, অর্থাৎ কিটা একটু লম্বা করবে। আমি কি খাবো, আমি কি খাবো না। কয়েকবার পড়ুন, আমি কি খাবো, আমি কি খাবো না। আমি কি খাবো, আমি কি খাবো না। আগেরটা হলো আমি কি খাবো, আমি কি খাবো না। জি, এখন আপনারা একজন বলুন, একজন একজন করে বলুন। এখন আই উইল ইট এখান থেকে দেখে দেখে আরেকজন বলুন। যারা বলেন নাই তাদের একজন শুরু করুন। I will will eat আমি খাবো। জি, I want eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো। Want I eat আমি কি খাবো না। What will I eat আমি কি খাবো না। What want I eat আমি কি খাবো না। আবার শুরু করুন, শুরু থেকে। I will eat আমি খাবো। I want eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো না। আমি কি খাবো। Want I eat আমি কি খাবো না। ওয়ান্ট না, এটা হলো What ওন্ট। will I eat খেয়াল করো, ও want want ওন্ট। want want হ্যাঁ, What want I eat আমি কি খাবো না। What will I eat আমি কি খাবো। What want I eat আমি কি খাবো না। থ্যাংক ইউ। Want ওন্ট। তারপর I আরেকজন বলুন। will eat, I will eat আমি খাবো। I won't eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো। Won't I eat আমি কি খাবো না। What will I eat আমি কি খাবো। What won't I eat আমি কি খাবো না। ভেরি এক্সিলেন্ট। তারপর আরেকজন I বলুন। will eat I will eat আমি কি খাবো। I won't eat আমি আমি খাবো, কি খাবো না। প্রথমটা আমি ইতিবাচক। খাবো। I will eat আমি খাবো। I won't eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো। Won't I eat আমি কি খাবো না। What will I eat আমি কি খাবো। What won't I eat আমি কি খাবো না। ভেরি গুড। তারপর আরেকজন বলুন। জি স্যার। আই আই উইল ইট আমি খাবো। আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো। ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তারপর আরেকজন বলুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করুন, আমরা এটা পরবর্তীতে কিভাবে করব। এটা প্রত্যেকেরই একবার মুখস্থ, ভালোভাবে মুখস্থ করতে হবে, যাতে আপনি শুরু করেন, শুরু করার সাথে সাথে শেষ হয়ে যায়, কোনো রকম বাজাবাজি চিন্তা করা ছাড়াই, কোনো প্রকার বাজাবাজি ছাড়াই। শুধু এটা কিভাবে মুখস্থ করবেন। আই উইল ইট আমি খাবো। আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো। ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো এভাবে এক নিঃশ্বাসে যাতে বলতে পারেন, এমন ভাবে আপনার কি করতে হবে, এটা প্রত্যেকেরই মুখস্থ করতে হবে। আর তা না হয় আপনারা কথা বলার ক্ষেত্রে অনেক চিন্তা করতে হবে। তো দেখা যায় এইটার উপর বাক্য অনেক বড় হবে, যে বাক্য এটা থাকবে সামনে যখন পড়বো, তখন এটার সাথে বাক্য, নতুন নতুন বাক্য যুক্ত হবে একটু একটু করে। দেখা যায় কোন একটা বাক্য এক লাইন হয়ে যাবে, 8টা 10টা 12টা কি ওয়ার্ড ওয়ার্ড মিলে একটা কি হবে, বাক্য হবে, 13-14টা ওয়ার্ড মিলে। কিন্তু এটা থাকবে, এটা থাকার পাশাপাশি এটার সাথে নতুন করে আরো নতুন নতুন বাক্য যুক্ত হবে। তো এটার মধ্যে যদি কি থাকে, দুর্বলতা থাকে, তাহলে পুরোটার মধ্যে কি থাকবে, দুর্বলতা থাকবে। তো এই জন্যই এটা এটার জন্য প্রত্যেকের ইজি হয়ে যায়। সেটার জন্য কি করতে হবে, আমরা উপরে যে ভার্ব গুলো করেছি 6টা 12টা,
প্রত্যেকটা ভার্ব দিয়ে এই টেন্সটাকে প্র্যাকটিস করবেন। কিভাবে সেটাও আমি বলছি। আপনারা এভাবে করবেন যে এখানে আছে হলো আই উইল ইট, আমি খাবো। আপনারা এখানে বলবেন ভার্ব গুলো চেঞ্জ করবেন। আই উইল বিল্ড, আমি নির্মাণ করব। আই ওন্ট বিল্ড, আমি নির্মাণ করব না। উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব? ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। হোয়াট উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। হোয়াট ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। ঠিক আছে? তো এখানে অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোয়াট আর উইল এর মাঝে। এটা আমি আজকে দেখলাম আপনাদের অনেকের সহজে হয়ে গেছে, কিন্তু আমি অতীতে আরো প্রায় 80-100 জন ছাত্রদেরকে পড়িয়েছি বিগত কিছুদিনের মধ্যে, সহজে কারো হয় নাই। তো আমার মনে হচ্ছে যে আপনাদেরকে একসাথে পড়তে দিয়েছিলাম 5 মিনিট, এটা এই সিস্টেমটা কখনো আগে অবলম্বন করি নাই। এটা হওয়াতে দেখা যায় অনেকের হয়ে গেছে। তা না হয় আমি বারবার বারবার একাধিকবার বলি, কিন্তু এই পার্থক্যটা কারো কাছে সহজ স্পষ্ট হয় না, যে দুইটার মধ্যে প্যাচই লাগাই দিই। তো আপনার অর্থটা কি করবেন, আহ অবশ্যই এটা খেয়াল রাখবেন বলার সময়। আর প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা কি করবেন, এবার প্র্যাকটিস করবেন অনেক প্রচুর পরিমাণে। তাহলে দেখবেন এটা ইজি হয়ে যাবে। এটা ইজি হয়ে গেলে বাকি নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন সব ইজি হয়ে যাবে। সেম, শুধু সাবজেক্টটা শুধু খালি পরিবর্তন হবে, এখানে সবগুলো একই রকম। তো একটা ভালো করে মুখস্থ করতে হবে আপনার। তো এখন একজন একটা ভার্ব চেঞ্জ করে অন্য আপনাদের মধ্যে থেকে একজন বলুন, যারা বলেন নাই। যেরকম আই উইল ইট, ইটের পরিবর্তে আপনি এখানে বাই দিয়ে বলেন আই উইল বাই, আমি ক্রয় করব। একজন বলুন। I will buy, I won't buy, will I buy, অর্থ সহ বলুন, won't, অর্থ সহ বলুন। I will buy, আমি ক্রয় করি। I won't buy, আমি ক্রয় করি না। Will করি না I না, buy, খেয়াল করুন। আমি কি এখানে আরেকটা সবাই খেয়াল করুন, এখানে কিন্তু উইল আছে। উইল সবসময় ভয়ের অর্থ দেবে, মানে মানে ভার্বের যে অর্থটা থাকে মূল ভার্ব, সেটা সাথে ভর অর্থ দিবে, ফিউচারের সহজ বোঝার জন্য আর কি এটা। ঠিক আছে? আমি করব, আমি করব না। আমি খাবো, আমি খাবো না। আমি মারবো, আমি মারবো না। আমি খেলবো, আমি খেলবো না, এরকম আর কি। ঠিক আছে? উইল এটা, হ্যাঁ খেয়াল শুরু, আবার শুরু করুন। I will buy, I won't buy, আমি ক্রয় করব না। আমি কি ক্রয় করব? won't, ক্রয় করব না। I buy, আমি কি ক্রয় করব? I buy, আমি কি হ্যাঁ বলুন। সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার বলবো আমি রিপন? জি বলুন। আই উইল সেল, আমি বিক্রি করব। আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল, আমি কি বিক্রি বিক্রি করব। করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট উইল আই সেল, আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। থ্যাংক ইউ। আরেকজন বলি। স্যার আমি বলবো। আই উইল মেক, আমি তৈরি করব। আই ওয়ান্ট মেক, আমি তৈরি করব না। ওন্ট, উইল আই মেক, আমি কি তৈরি করব। ওন্ট, হ্যাঁ ওয়ান্ট আই মেক, আমি ওন্ট, কি তৈরি করব না। খেয়াল করো এটা ওন্ট। ওন্ট, ওন্ট, হোয়াট উইল, ওন্ট ওন্ট ওন্ট, হোয়াট উইল আই মেক, আমি কি তৈরি করব, আমি কি তৈরি করব। হোয়াট ওন্ট আই মেক, আমি কি তৈরি করব না। থ্যাংক ইউ। আরেকটা ভার্ব দিয়ে বলো, ট্রাই করো। যেরকম বিল্ড, ডিস্ট্রয়, ধ্বংস করা। জি, আমি ওকে বলি। স্যার। আই উইল, আই বলো। উইল ডিস্ট্রয়, আমি ধ্বংস করব। আই ওয়ন্ট ডিস্ট্রয়, আমি ধ্বংস করব না। উইল আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব। ওয়ন্ট আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব না। হোয়াট উইল আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব।
হোয়াট ওন্ট আই ডিস্ট্রয়, আমি কি ধ্বংস করব না? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার। আই উইল বিল্ড, আমি নির্মাণ করব, নির্মাণ করব। আই ওন্ট বিল্ড, আমি নির্মাণ করব না। উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। হোয়াট উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। হোয়াট ওন্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। তারপর আমি বলবো কি বলো? আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট রিড, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো। ওন্ট আই রিড, আমি কি পড়বো না। হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট ওন্ট আই রিড, আমি কি পড়বো না। আগামী ক্লাসে, আমাদের নেক্সট ক্লাসে এটা পড়া থাকবে হলো আপনাদের এক শ্বাসে বলা। এটা হলো পড়া থাকবে, এটা মুখস্থ আমরা এক নিঃশ্বাসে বলবো, এটা অর্থ সহ। এখন তো এক এক দমে এক একটা বাক্য, এক একটা নিঃশ্বাস ছাড়তেছে আর বলতেছি, এক নিঃশ্বাসে তখন আমরা বলতে হবে এটা। তা এভাবে যদি কেউ পড়ে তাহলে তার এটা একদম ইজি হবে এবং ভালো করে হবে। আর তা না হয় এটা ভালো করে হবে না। হ্যাঁ, ওকে আরেকজন বলুন, প্রত্যেকে মনে রাখবেন এটা। I will destroy, আমি ধ্বংস করব। I won't destroy, আমি ধ্বংস করব না। Will I destroy, আমি কি ধ্বংস করব। Want I destroy, আমি কি ধ্বংস করব না। What will I destroy, আমি কি ধ্বংস করব। What won't I destroy, আমি কি ধ্বংস করব না। ওকে, তারপর আরেকজন। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যতটুকু পড়েছি, আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। এতটুকু পড়ানো আছে। স্যার, একটা এক্সট্রা কমপ্লেন্স ছিল আমার, সেটা হচ্ছে আমরা ভিডিও কলে কথা বললে যতটুকু সাউন্ড পাই, কিন্তু আপনার ক্লাসের সাউন্ডটা অতটুকু পাচ্ছে না। এটা কি আপনার কোনো সাউন্ড সিস্টেমের প্রবলেম কিনা? আপনার ভয়েসটা একটু বেশি আসলে আমাদের জন্য ভালো হয়। আমার সাউন্ড, আমার এখানে তো ফুল সাউন্ড দেও। আচ্ছা, এই সমস্যা কি আপনারা অন্য কারো ফেস করেন? সেটাও আমি জানতে চাচ্ছি যে এটা আমারই শুধু নাকি অন্য কারো সমস্যাটা হচ্ছে। যে আপনারা অন্যরা কি আমার সাউন্ড না, ক্লিয়ার পাচ্ছেন? স্যার, স্যারের কথা তো আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার, ভাইয়ের হয়তো সম্ভবত, কথা আমি ক্লিয়ার জি পাচ্ছি, কিন্তু মানে আমরা ভিডিও কলে তো কথা বললে সাউন্ডটা একটু বেশি পাই, ওই সাউন্ডটা বেশি পাচ্ছি না। সেটা হয়তো আপনার কিন্তু ডিভাইস। জি জি রাইট, এটা জুম তো, এটা ভিডিও কলের ডিভাইস, আর জুমের এটা তো সেম না। কি শরীফুল শেখ ভাই নাকি, জি জি হয়তো শরীফ শেখ। ওটার কারণে হতে পারে। জি জি, আমরা হয়তো ক্লিয়ার বা। শুনতেছি স্যার। জি জি জি, কথা আমি ক্লিয়ার শুনছি। আচ্ছা স্যার। জি পড়া সংক্রান্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। স্যার, আমার একটু কোশ্চেন আছে। আমি যে আই আই ইট, মানে আমি কি খাবো, মানে কি রস্যি কয়, রস্যিকার কয় দীর্ঘিকার, এখানে ডিস্টেন্সটা আমার একটু একটু কনফিউজ, হ্যাঁ হ্যাঁ, কোথায় কেমন। বুঝতে পেরেছি। সেটা হলো ধরেন, উইল আই ইট, আমি কি খাবো, অথবা উইল ইউ ইট, তুমি কি খাবে। তো এখানে খেয়াল করুন, আপনাকে এই প্রশ্নের মাধ্যমে যাকে সম্বোধন করে এই প্রশ্নটা করা হচ্ছে, মূলত ওনার থেকে জানা যে আপনি কি এটার প্রতি আগ্রহ আপনার আছে কি নাই, ইচ্ছা আছে কি নেই, আপনি কি খাবেন কি খাবেন না, এই জিনিসটা জানার জন্য খাবা না দেয়া। এটা হলো কয়েদি শিকার এটা দিয়ে, হচ্ছে কয়েদি শিকার কি দিয়ে যখন প্রশ্ন করে তখন সেটা, আর কয় দিঘিকার দিয়ে জি যখন প্রশ্ন করে তখন এই বাক্য দিয়ে ওই ব্যক্তিকেই প্রশ্ন করা হবে, যে ব্যক্তির ব্যাপারে আমার জানা আছে, হ্যাঁ সে খাবে, তবে কি খাবে সেটা আমার জানা নাই, সেটা জানার জন্য পরবর্তী নিচে কি দিয়ে প্রশ্ন করে, কয় দিঘিকার কি দিয়া। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, ক্লিয়ার। ওকে।
স্যার এটা কি এরকম হয় কিনা যে আমি প্রথম যেটা দেখা গেছে উইল আই ইট, আমি কি খাবো, এখানে এরকম হয় অনেক সময় দেখা গেল, আমি যেটা মিল করতেছি ভুল হয় কিনা ক্ষমা করবেন, যেরকম একটা বাচ্চা, তাকে আমি একটা কিছু দিলাম যে তুমি খাও, তখন ওই বাচ্চাটা তার মার কাছে জিজ্ঞেস করলো আমি কি এটা খাবো, এটা কি এইটাই হবে? আর এখানে নিচে যেটা, এটা যে হ্যাঁ অবশ্যই শিওর আমি খাবো, এটার নিচেরটা যেটা বলে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, আমি এই জিনিসটা কম্পেয়ার করতেছি এটাই, যে এই উইল আই ইটে যে আমি কি খাবো, এটা কি অনুমতি নেওয়ার মতো কিনা? হ্যাঁ, এটা ধরেন হলো, আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি একটা রেস্টুরেন্টে বসে আছি, তারপর আমার জি রোডের পাশে রেস্টুরেন্ট, আমি বসে আছি রেস্টুরেন্টে, তো আমার পাশ দিয়ে কি যাচ্ছে, একজন আমার ধরুন আমার ফ্রেন্ড যাচ্ছে। তারপর ফ্রেন্ড গেলে আমি তাকে হঠাৎ দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি খাবেন? তারপর সে আমাকে বললো, হ্যাঁ আমি খাবো। তারপর এই কথা বলার পর সে আমার কাছে আসলো, পাশে বসলো। তারপর আমি তাকে জিজ্ঞাসা করবো, আপনি কি খাবেন? বিষয়টা হলো এরকম। তাহলে প্রথম যে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি খাবেন, যে তার কি খাবারের ব্যাপারে ইচ্ছা আছে কি নাই, সেই জিনিসটা আমি জানতে চাইলাম তার থেকে, তার মতামত নিলাম যে আপনি কি বলেন, আপনি কি খাবেন কি খাবেন না, জানার জন্য। আপনি যেটা বলেছেন সেটাও হয় এখানে প্রয়োগ হয়। বাচ্চা যদি মাকে যদি বলে আমি কি এটা খাবো নাকি খাবো না, হ্যাঁ এটাও হা বা না দিয়ে মা বলে দিবে হ্যাঁ খাও অথবা খাও না, এরকম জি জি এটা রাইট, হয়, এরকম। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা জিনিস আহ, জিজ্ঞাসা করি, সেটা হলো এই ওয়ার্ড গুলা মুখস্থ করার জন্য আমাকে যে দিবেন পিডিএফ ফাইলটা দিবেন, এগুলো মুখস্থ করতে হবে যেগুলো সব, এটা প্রশ্ন করাটা কিরকম হবে জানি না। আমি আজকেও একটা ফেসবুকে পেজে দেখলাম ওরা আপনি আমি আপনাদের এটাই আসছি হলো ফেসবুক পেজে থেকেই আসছি, ওখান থেকে আমি নক দিয়ে নূর ভাইয়ের সাথে কথা বলে আসলাম। তার বাড়ি আমার বাড়ির নিকটেই, বেশি দূরে না, পাশাপাশি জায়গায়। তো ওখানে দেখলাম আরেকজনে ফেসবুক পেজে পোস্ট করছে যে এরকম ওয়ার্ড শেখার জন্য তারা কি বলে একটা কৌশল আছে যেগুলা ব্যবহার করলে দ্রুত শেখা যায় বা আয়ত্তে আনা যায়। তো সেটা আমি নক দিই নেই। তো এটা এরকম কোনো কিছু আছে কিনা যে দ্রুত শেখার জন্য বা মুখস্থ করার জন্য বা আয়ত্তে আনার জন্য কোনো কৌশল আছে কিনা, যদি সহজ করে দিতে পারেন তা আমাদের সবার জন্য উপকার হবে। হ্যাঁ, হ্যাঁ, কথা হলো ভোকাবুলারি অনেকে মুখস্থ করে কিন্তু মুখস্থ থাকে না, এটা হলো অনেকের অভিযোগ। তো জি এই ক্ষেত্রে আমি প্রথমত দুইটা সাজেস্ট করব, তারপর আমি বলছি। প্রথম কথা হলো তাদের ব্যাপারে, সায়েন্সবিদরা তাদের গবেষণা অনুযায়ী দেখেছে যে কোনো একটা ওয়ার্ড যখন আহ 25 বার পরে, শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ার আমাকে? শরীফ ভাই, শরীফ ভাই একটু মিউট করেন। ওকে ওকে স্যার বলেন। জি, সবাইকে মিউট করে রাখেন। আচ্ছা, সবাই খেয়াল করুন। সায়েন্সবিদদের গবেষণা অনুযায়ী কোন একটা ওয়ার্ডকে যখন 25 বার পড়ে, অর্থাৎ সে প্রথমে বাংলাটা আগে পড়বে। যেরকম ধরেন ড্রিঙ্ক মানে পান করা, সে বলবে পান করা ড্রিঙ্ক, পান করা ড্রিঙ্ক, পান করা ড্রিঙ্ক। বাংলা থেকে ইংরেজিটা বলবে এভাবে 13 বার। তারপর 12 বার বলবে ইংরেজিটা, বলে বাংলাটা বলবে হলো 12 বার। এভাবে 25 বার, এভাবে 25 বার কেউ যদি বলে, তাহলে ইনশাল্লাহ আশা করি তার ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। এটা হলো একটা পদ্ধতি, যারা সায়েন্সবিদদের তাদের গবেষণা অনুযায়ী সেটা। তারপর আরেকটা পদ্ধতি হলো আপনার এই ভোকাবুলারি মুখস্থ করার জন্য, মুখস্থ রাখার জন্য আপনার এটাকে বাক্যে ব্যবহার করতে হবে। আপনি যেটা শিখবেন সেটা দিয়ে কথা বলার ট্রাই করতে হবে, যে বাক্যটাকে কথাই ব্যবহারে আনতে হবে। সেটা যদি আপনি একবার দুইবার যদি ব্যবহারে আনেন, 3 বার যদি ব্যবহার আনেন, তাহলে সেটা আপনার মাথায় থেকে যাবে। আর যদি ব্যবহার যদি না করেন, তাহলে সেটা দেখা যায় 1 দিন 2 দিন থেকে যাবে, 3 দিন পর 4 দিন পর এটা আস্তে 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 মাথা থেকে চলে যাবে। তো ভোকাবুলারি মুখস্থ করার জন্য আমরা দেখা যায় কিছুদিন পর আমরা আপনাদেরকে এই একটা আপনার মেসেঞ্জার একটা গ্রুপ তৈরি করে দিব আপনাদেরকে, যে এবং সেখানে আপনাদের কয়েকজন মিলে একটা 2-3 জনের একটা, একজনের সাথে আরেকজন পার্টনার ঠিক করে দেবো, 3 জন বা 4 জন বা 2 জনের এরকম। তারপর সেখানে আপনারা একজন আরেকজনের সাথে কথা বলবেন। যে ওয়ার্ড গুলো থাকবে নির্দিষ্ট ভোকাবুলারি শিট দেওয়া হবে আপনাদেরকে, এই নির্দিষ্ট ভোকাবুলারি শিটের উপর আপনারা কি বলবেন, কথা বলবেন। তো কথা বললে সেটা অতি সহজেই আয়ত্ত হয়ে যাবে। দেখা যাবে যে আপনার আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না। তো ভোকাবুলারি ওয়ার্ড দেখবেন আর দেখে দেখে আপনারা কি বলবেন, কথা বলবেন। কথায় একটা ওয়ার্ডকে যখন কথা 2 বার 3 বার ব্যবহার করবেন, দেখবেন যে এটা মুখস্থের মতো হয়ে যাচ্ছে আর কি। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, আমরা যারা লিখতে পারি
আমরা যারা লিখতে পারি, ওয়ার্ড মুখস্থ করার পর নিয়ম হলো সেটা দিয়ে একসাথে সাথে একটা বাক্য তৈরি করা, একটা অথবা দুইটা, তাহলে সেটাও মাথায় বসে যাবে আমাদের। এগুলো আমরা যদি করি তাহলে ইনশাল্লাহ ভোকাবুলারি মুখস্থ থাকবে। সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো এটা মুখস্থ করার পর আমরা যদি কথা বলি তাহলে সেটা সবচেয়ে বেশি কার্যকরী এবং সেটা মুখস্থ থাকবে। আর সেটা পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবো, আমি যেটা বললাম 25 বার এইভাবে যদি কেউ ফলো করে পড়ে তাহলে আশা করি জ্ঞান থেকে সহজে যাবে। জি, স্যার একটা প্রশ্ন করা যাবে? কি বলুন। যেহেতু আমরা এখানে সবাই ইংলিশ শেখার জন্য আসছি, লজ্জা রাখলে তা শিখতে পারবো না, সেজন্য প্রশ্ন করি, হয়তো একজনের মারফতে সবাই শিখতে পারবো। এখানে এখানে আমরা এই যে কি, যে আমি কি খাবো, কি ব্যবহার হয়েছে এনে উইল আই ইট বা এনে ওন্ট আই ইট, আমি কি খাবো না, কির কির যে এমনি ইংলিশ শব্দ কিন্তু হোয়াট উড হয়, শুধু এই যে এনে প্রথম যে হোয়াট উইল আই ইট গেন এরকম হয়। তো এই যে যে শব্দগুলা আমরা যদি পরবর্তীতে কথা বলতে যাই বা কারোর সাথে ইংলিশে কি বলে টকিং করতে যাই, তখন কি এই এই ওয়ার্ডই ব্যবহার হবে, নাকি ওখানে যে আবার ওই যে হট ওইগুলো ব্যবহার কিছু হবে, হোয়াট মানে এরকম কিছু? না, এখানে জিনিসটা বুঝতে পারছেন? সেম, জি আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন কি, এটার জন্য তো আলাদা একটা ওয়ার্ড আছে, ওয়াট মানে হলো কি, জি জি ওয়াট মানে কি। কিন্তু আপনার এখানে দেখবেন যে অক্সিলিয়ারি ভার্ব, কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কিছু প্রকার আছে, কিছু হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, কিছু হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে। তো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে, এগুলো সাধারণত সাবজেক্টের পর টেন্সের মধ্যে থাকে, যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। তারপর আরো কিছু আছে উইল, এগুলো এই ধরনের। তো এগুলো, এই অক্সিলিয়ারি ভার্ব গুলোকে যখন বাক্যের মধ্যে শুরুতে নিয়ে আসা পড়া হয়, শুরুতে যখন নিয়ে আসা পড়ে, যেখানে উইলটা এখানে অক্সিলিয়ারি ভার্ব, আরো যতগুলো আছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্ব যখন বাক্যের শুরুতে যখন আসা পড়ে তখন সেটা বাক্যকে প্রশ্নবোধক করে ফেলে, আর প্রশ্নবোধক করে ফেললে স্বাভাবিকভাবে এটা কি এর অর্থ দেয়। তো একটা হলো কি মানে কি বস্তু, কোন বস্তু সেটা, আরেকটা হলো কি, তুমি কি কাজটা করবে, তুমি কি যাবে, তুমি কি মারবে, তুমি কি পড়বে, তুমি কি লিখবে, এই মানে তার মতামত জানা, এটার জন্য মডাল অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসলে কি এর একটা অর্থ দেয়। আর ওয়াট এর যে কি, ওয়াট, এটা এই কি এর ভিন্ন কিছুর উপর কি করে, কোন বস্তুর উপর কি দেয় এটা ইঙ্গিত করে বুঝায় আর কি। এখন আমি আরেকটু ক্লিয়ার করি, এখানে দেখেন, আই উইল ইট, আমি খাবো, আই ওন্ট ইট, এটা মূলত ছিল হলো আই উইল নট ইট, আই উইল নট ইট, আমি খাবো না। তো উইল নট দুইটার বর্তমান সময়ে সবাই এভাবে শিখায় এবং সবাই এভাবে শিখে, অর্থাৎ এটা হলো অ্যাডভান্স লেভেলের একটু, নর্মাল, ওইটা সাধারণত কেউ এখন শিখে না, শিখানো না। তো আই ওন্ট ইট, আমি খাবো না, উইল নট এর কন্ট্রাকশন রূপ। উইল আই ইট, আমি কি খাবো, ওই যে এখানে উইলের অর্থ কি আসছে এখানে, স্বাভাবিক প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্বে। আমি যদি এখানে বলি ডু আই ইট, ডো, আমি যদি ডো ব্যবহার করি, যেরকম যারা মোটামুটি ধারণা আছে আগের থেকে তারা অবশ্যই বুঝবেন, ডু আই ইট, আমি কি খাই, আমি কি খাই। তারপরে এখানে যদি বলা হয় ইজ আই ইটিং, আমি কি খাচ্ছি, এম আই ইটিং, আমি কি খাচ্ছি, এরকম। তো প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে আপনি এরকম হবে, এর কি এখানে অক্সিলিয়ারি ভার্ব গুলোকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে এটা কি কি এর অর্থ দেবে। স্যার আমার একটা কোশ্চেন, এটা হলো আমরা যে এখন যে ক্লাসটা করতেছি এটার দ্বারা আমি এটা আমার কাছে লাগতেছে আর কি, ক্লাস করতেছি আমরা যেভাবে ওয়ার্ড গুলো মুখস্থ করতেছি বা পড়তেছি, এর দ্বারা আমরা হয়তো ইনশাল্লাহ সামনে আগাবো এবং আমরা ইংলিশে কথা বলতে পারবো, কিন্তু আমাদের যে যে শব্দ অর্থগুলো এগুলো না জানা থাকলে কি আমরা ইংলিশ রিডিং পড়তে পারবো কিনা, এটা মানে একটু কনফিউজ লাগে আর কি। বুঝতে পেরেছি। এটা হলো ভোকাবুলারির জন্য আপনার অনেক শীট আছে, আমাদের 30টা শীট আছে ভোকাবুলারির উপর, 30টা শীট, হাজার হাজার ওয়ার্ড। তো আমরা যেহেতু এটা শুরু করেছি প্রাথমিকভাবে, উম, মোটামুটি ওয়ার্ড দিয়ে কথা বলার জন্য কিছু বাক্য তৈরি করা আগে শিখতে হবে আপনার। তো বাক্য তৈরি করা শিখলে তারপর বাক্যে ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি বাক্য তৈরি করতে না জানি তাহলে ওয়ার্ড গুলো মুখস্থ হবে,
বাট বাক্য ওয়ার্ড গুলোকে বাক্যে ব্যবহার করার মতো আমাদের নিয়ে থাকবে না। এই জন্য আমরা মোটামুটি একটা অথবা দুইটা শীট পড়ার পর সামনে আস্তে আস্তে অনেক ভার্ব আছে এখানে আসতে থাকবে। এখানে যে আমরা যে শীটটা পড়তেছি এখানে তো অনেক ভার্ব আছে, খেয়াল করুন। এই যে এখানে আমরা তো এখানে পড়ছি, এই যে দেখেন এখানে অনেকগুলো মোটামুটি অনেক ভার্ব আছে এখানে। এই যে আমরা তো 6টা 12টা পড়লাম, আজকে প্রথম দিন দেখে পড়লাম, তো কালকে হয়তো আমরা এগুলো সবগুলো করে ফেলবো। এই যে অনেক ভার্ব, তারপর নিচে আছে আর অনেক ভার্ব। এই যে দেখেন এখানে তো অনেক ভার্ব আছে। এই যে সামনে প্রত্যেকটা শীটের মধ্যে কি আছে, অনেক ভার্ব আছে। এই যে এখানে দেখেন নতুন নতুন বাক্য এখানে, এই যে নতুন নতুন বাক্য, অনেক বাক্য এখানে অনেক। এই যে এখানে অনেক বাক্য, তারপর আরো বাক্য আছে এই শীটের মধ্যে। এই যে এখান থেকে শুরু হয়েছে আবার, এই যে ইংরেজি থেকে এটা বাংলা করতে বলা হয়েছে। এখানে উপরে যা পড়া আছে এটা ভালো করে পড়লে এটা ইজি হবে। তারপর এখানে দেখেন বাংলা থেকে ইংরেজি করতে হবে। তো এখানে শীটে যেভাবে দেওয়া আছে এটা ভালো করে ফলো করলে আপনার কোনো অংশে কোনো কিছুতে আপনার ত্রুটি থাকবে না, সবকিছু হবে ইনশাল্লাহ, 100% সবকিছু হবে যদি যথাযথভাবে শীটটা ভালো করে যদি কি করা হয়। জি, ভোকাবুলারির পর্যাপ্ত পরিমাণ আছে, আপনি মুখস্থ করেও শেষ করতে পারতেন না, অনেক প্রচুর পরিমাণ। জি, তারপর আমাদের কারো কোনো কোশ্চেন আছে? শুধু কোশ্চেন করলে তো হবে না স্যার, সময় দেখতে হবে তো, আপনি তো ব্যস্ত মানুষ, সময় তো অভাব। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই টেন্সটা ভালো করে পড়বো, খুব অনেক গুরুত্ব দিয়ে পড়বো। যদি অনেকে তারপরে দেখবেন অনেকে পড়বে না, কিন্তু না পড়লে দেখবেন সামনে আস্তে আস্তে আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এটা হলো মূল একটা পড়া, খুবই গুরুত্বপূর্ণ পড়া। আপনার বারবার যদি না মুখস্থ করেন কোনো সমস্যা নেই, কমপক্ষে এই টেন্সটা, এই প্যাটার্নটা খুব ভালো করে মুখস্থ করবেন, খুব ভালো করে মুখস্থ করবেন। তাহলে এটা মুখস্থ করলে কি হবে, আপনার সবগুলো ইজি হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।